নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড অ্যান্ড কুকি স্টাইলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি সজনে ফুলের বড়া তৈরি করব। সেজন্য দেখুন, এই যে এখানে সজনে গাছ হয়েছে, আর দেখুন খুব ফুল হয়েছে। আজকে এই ফুলগুলো কুড়িয়ে নিয়ে যাব, নিয়ে সজনে ফুল দিয়ে বড়া তৈরি করব। দেখুন গাছে কিন্তু প্রচুর ফুল হয়েছে, আর এখন শীতের শেষের দিকেই কিন্তু এই ফুলটা ফোটে। গাছে অনেক ফুল হয়েছে, তলায়ও কিন্তু খুবই পড়েছে। এই ফুলগুলো আজকে ফুটে নেব। তলায় দেখুন অনেক ফুল পড়েছে, ফুলগুলো আমি ফুটে নিচ্ছি। দেখুন ফুলগুলো সকালবেলা কিন্তু খুবই টাটকা ফুল, আর এই ফুলগুলো কিন্তু সকালবেলায় নিতে হয়, তাহলে টাটকা পাওয়া যায়। অনেকগুলো ফুল আমি কুড়িয়ে নিয়েছি। দেখুন ফুলগুলো দেখতে কতটা সুন্দর লাগছে, আর এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। এখন আমি রান্নার কাছে চলে এসেছি। ফুলগুলো বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর এখানে দেখুন একটা নতুন আলু নিয়েছি। আলুটা এখন গ্রেট করে নেব। এর সাথে একটু আলু দিলে কিন্তু বড়াটা খেতে ভালো লাগবে। আলুটা আমি ছোট ছোট করে কুচিয়ে নিলাম, বড়া করতে সুবিধা হবে। এখন ফুলগুলো এই আলুর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এখানে দেখুন আমি কর্নফ্লাওয়ার নিয়েছি, এর মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। আর অল্প একটু বেসন দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে ভালো করে মেখে নেব। এটা কিন্তু আমার মাখানো হয়ে গেছে। এবার বড়াগুলো ভেজে নেব। উনুনে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এখন বড়াগুলো ভেজে নিচ্ছি। বড়ার দুই পিঠ আমি খুব লাল লাল করে ভেজে নেব, তাহলে খেতে ভালো লাগবে, মুচমুচে হবে। দেখুন বড়াটা আমি উল্টে দিয়েছি, আর কিন্তু খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে। বাকি পিঠটাও আমি এরকম ভাবে ভেজে নেব। বড়াগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নেব। আরও অল্প একটু আছে, এগুলো আমি একইভাবে ভেজে নেব।
সবগুলো বড়া আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। বন্ধুরা, আজকে এই সজনে ফুলের বড়ার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এখন এই শীতের শেষের দিকে আপনারাও এভাবে সজনে ফুলের বড়া বানিয়ে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। নমস্কার।